আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের পুরো কোশ্চেন প্যাটার্ন দেখতে পাচ্ছ। ফুল মার্কস 50 আর সময় রয়েছে 2 ঘন্টা। একের দাগের রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি, প্রতিটি কোশ্চেনের মান 1 করে 1 গুণন 6 সমান সমান 6। 1 নম্বর কোশ্চেনে রয়েছে মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? চট্টগ্রাম হাই স্কুল, বঙ্গপল্লী হাই স্কুল, উমাতারা হাই স্কুল, উমাজোশী হাই স্কুল। উত্তর হচ্ছে উমাতারা হাই স্কুল। চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে, চিনি আখ মিছরি নাড়ু। এখানে উত্তর হচ্ছে আখ। তালনবমী ব্রত হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার। এখানে উত্তর হচ্ছে মঙ্গলবার। চাঁদিয়াল বোধহয় একটু ড্যাশ হাসলো, মুচকি খিলখিলি প্রাণখোলা বিকট। এখানে উত্তর হচ্ছে বিকট। পরের কোশ্চেন হলো রাজার পিসি লাউ, লেবু, বেগুন, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। এখানে হলো কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। গল্পে দুটি ঘড়ি কার বন্ধ হয়ে ওঠে? আকাশ, নদী, সাগর, পাহাড়। এখানে উত্তর হলো আকাশ। পরের কোশ্চেন কবি ছুটে ধরতে যান ইঁদুর ছানা, কাঠবিড়ালি, ভালুক ছানা, বিড়াল ছানা। এখানে উত্তর হলো কাঠবিড়ালি। তারপরে কোশ্চেন হলো জ্যোৎস্না রাতে সবাই চোখে মাখে তেল, মধু, আলতা, কাজল। এখানে উত্তর হচ্ছে আলতা। দুইয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো 6টি, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে, এ সমান সমান 1 গুণন 6। 1 নম্বরে রয়েছে মাস্টারদের প্রিয় কবি কে ছিলেন? মাস্টারদের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর হলো গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তালপুকুর থেকে 2টি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। 3 নম্বর চড়াই উপরে রাস্তা দেখতে গিয়ে দেখা যায়। এটার উত্তর হলো পাহাড়ি এলাকায় দেখা যায়। আকাশের দুই বন্ধু কারা? এখানে উত্তর হলো আকাশের দুই বন্ধু গল্পে দুই বন্ধু বলতে পেট কাটা আর চাঁদিয়ালের কথা বলা হয়েছে। পরের কোশ্চেন হলো বোম্বাগারের সর্দি হলে লোকে কী করে? এখানে উত্তর হলো বোম্বাগারের সর্দি হলে লোকে ডিগবাজি খায়। পরের কোশ্চেন হলো একলা কবিতায় কবি কোন কোন বনে যান? এখানে উত্তর হলো একলা কবিতায় কবি শালবন, তাল, সুপারি বনে যান। পরের কোশ্চেন হলো কাপকাঠি কী? উত্তর হলো ঘড়ির দুই দিকে আড়াআড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাপকাঠি। পরের কোশ্চেন বোম্বাগারের রাজা ছবির ফ্রেমে কী বাঁধিয়ে রাখেন? এখানে উত্তর হলো বোম্বাগারের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি কোশ্চেনের মান 2 করে। 4টি কোশ্চেনের উত্তর লিখতে হবে। 4 দুগুণ 8। 1 নম্বর কোশ্চেনে রয়েছে মানুষ কীভাবে সুখ লাভ করে? উত্তর হলো জীবনে চলার পথে অতি দুর্গম কষ্টসাধ্য নানান দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ মূল লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং লক্ষ্যের উপস্থিতি হয়ে মানুষ সুখ লাভ করে। পরের কোশ্চেন চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কেন? উত্তর চট্টগ্রাম শহরে মাস্টারদা পরিচালিত বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ পুলিশ সংঘর্ষে টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে আগুন লেগেছিল। 2 জায়গায় রেলের লাইন ভেঙে দিয়েছিল, সেই কারণে চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরের কোশ্চেন মিষ্টি কবিতায় কবি আখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনে কোন সত্যকে তুলে ধরেছেন? এখানে উত্তর হলো আমাদের জীবনে যা কিছু আমরা পরিশ্রম করে অর্জন করি তার মধ্যেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। অনায়াসে লাভ করা সাফল্য সেই মুহূর্তকে সুখ পাওয়া যায় বটে, তবে তা তাৎক্ষণিক সময়ের সঙ্গে তা হারিয়ে যায়, কিন্তু আন্তরিক চেষ্টা ও শ্রম যে সাফল্য আনে তা হয় দীর্ঘস্থায়ী। সারা জীবন ধরে আমরা সেটা উপভোগ করি, সেই আনন্দই মিষ্টি বা সুখকর। পরের কোশ্চেন কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তর হলো কবি যখন একলা তখন তার সঙ্গে সবুজ গাছপালা, চলাচলের পথ এবং কাঠবিড়ালি থাকে। পরের কোশ্চেন হলো ওপর থেকে নদী দেখে দুটি বন্ধু ঘড়ির প্রতিক্রিয়া কেমন ছিল? এখানে উত্তর হলো উড়তে উড়তে নিচে বয়ে যাওয়া নদী দেখে পেটকাটা ঘড়ির লেজের সঙ্গে তার তুলনা করে। চাঁদিয়াল বন্ধু ভুল সংশোধন করে জানায় নদীর দৈর্ঘ্য ঘড়ির লেজ থেকে অনেক বড়। পরের কোশ্চেন জ্যোৎস্না বলতে কী বুঝো? জ্যোৎস্না রাতে কারা কী করে? রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। বোম্বাগারের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। পরের কোশ্চেন জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? গোপাল কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে? এখানে উত্তর হলো মঙ্গলবারে জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। তারপরের কোশ্চেন উত্তর হলো গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে এক ছুটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়। তালপুকুরে তালের বনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটা তাল এনেছিল। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ির 2 দিন হাঁড়ি চড়েনি। জমি জমার সামান্য কিছু আছে এবং 2-4 ঘর শিষ্য মানের বাড়ি ঘুরে ঘুরে কয়েক ক্লেশ তার সংসার চলে। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 2টা কোশ্চেন লিখতে হবে। একটা কোশ্চেনের মান 5 করে আছে, 2টা কোশ্চেন লিখলে 10 নম্বর। 1 নম্বর কোশ্চেন রয়েছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর হলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উঠত। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তার সুযোগের নেতৃত্বে চট্টগ্রাম ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলায় তারা ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর কিছু খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে। চট্টগ্রামের এই ছেলের দলকে দেশ কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক মাস্টারদা। পরের প্রশ্ন হলো একটা আছে কাঠবিড়ালির সঙ্গে শিশু কবির সম্পর্কটি একলা কবিতা অবলম্বনে লেখো। এখানে উত্তর হলো কবিতায় ছোট্ট শিশুটি যখন বাড়িতে একলা থাকে তখন কাঠবিড়ালির সঙ্গে তার খেলা চলে। কাঠবিড়ালিটি কতককে দিকে চেয়ে থাকে, তারপর এদিক ওদিক নেচে বেরিয়ে কতক শিশুটিকে
আকৃষ্ট করতে থাকে। তাকে ধরতে যাওয়া মাত্র সে পালিয়ে যায়। শিশুটি সমস্ত হিসেব ভুলে যায়। দুরন্ত কাঠবিড়ালি চটতে থাকলে তাকে থামানো অসম্ভব হয়ে পড়ে। মাটিতে পাথরের লাফ দিয়ে সে দৌড়ে চলে। এইভাবে সে শিশুটির সঙ্গে খেলতে থাকে এবং ক্রমে নাগালের বাইরে চলে যায়। পরের কোশ্চেন হলো, দালনবমী গল্পে বর্ষা রাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল এবং কীভাবে তা মিথ্যে হয়ে গেল তা গল্পে অনুসরণে লেখো। উত্তর হলো, তালনবমী গল্পে বর্ষা রাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা জটিপিসি ওকে কুকুরের ডালনা, মুগের ডাল, লাবণ্য দিয়ে তিল পিটুলির থালা উপুর করে দিয়েছিল। জটিপিসি আবার আনলেন পায়েস আর তালের বড়া। গোপাল রাতে জটিপিসি ও লাবণ্যদীর দেওয়া খাবার স্বপ্ন দেখেছিল, কিন্তু ভোরবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে তাদের বাড়িতে, আর হিজিবিজি স্বপ্নে যে মিথ্যা হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যালফাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। পরের কোশ্চেন রয়েছে, পেটকাটা ও চাঁদিয়াল কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠেছিল। উত্তর হলো, আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে দুটি জায়গায় ঘুড়ির দেখা হয়েছিল। তার পরের কোশ্চেনের উত্তর হলো, ওই দুটি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিন উড়বে ওই দুটি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। কে যে ভোটকাট্টা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদ পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রাখা পেতে পারে বলে ওদের ঘোষণা। আমরা তখন দুই বন্ধু মুক্ত। পাঁচের দাগে রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি। এটা প্রতিটা কোশ্চেনের মান 1 করে আছে। 1 × 5 = 5। 1 নম্বর কোশ্চেন হলো, গো যোগ পথ সমান গোষ্পথ কোন সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সন্ধি, বিসর্গ সন্ধি। এখানে উত্তর হলো ব্যঞ্জন সন্ধি। পরের কোশ্চেন, শুধু করেছো যখন তখন করতেই হবে। উপযুক্ত শব্দ হবে ভাঙা, অবনত, শেষ, দীর্ঘ। এখানে উত্তর হলো শেষ। 3 নম্বর, উত্তম পুরুষ বহুবচন হলো তারা, তোমরা, তোমাদের, তোমরা। এখানে উত্তর হলো আমরা। পরের কোশ্চেন হলো, ওস্তাদ এর বিপরীত শব্দ হলো আনাড়ি, বোকা, চালাক, কৃপণ। এখানে উত্তর হলো বোকা। পরের কোশ্চেন হলো, ঋষি শব্দের স্ত্রীলিঙ্গ শব্দটি হলো মহিলা ঋষি, ঋষিমা, ঋষিপত্নী, ঋষা। এখানে উত্তর হলো ঋষিপত্নী। পরের কোশ্চেন উত্তর হলো, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বরে পরিপূর্ণ। রেখাঙ্ক শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচন, কোনোটাই নয়। এখানে উত্তর হলো বহুবচন। পরের কোশ্চেন হলো, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। রেখাঙ্কিত শব্দটি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, কোনোটাই নয়। এখানে হলো উত্তর উত্তম পুরুষ। 6 দাগের কোশ্চেন হলো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে। 1 × 5 = 5। 1 নম্বরের বিপরীত শব্দ লেখো আনন্দ ও আগ্রহ। এখানে আনন্দ বিপরীত শব্দ হলো দুঃখ, আর আগ্রহের বিপরীত শব্দ হলো অনাগ্রহ। 2 নম্বর হলো সন্ধি বিচ্ছেদ। তরুচ্ছায়া ও পরিষ্কার। এখানে উত্তর হলো তরুচ্ছায়া। তরু যোগ ছায়া, যেহেতু এখানে ভুল হয়েছে, তরু যোগ ছায়া, ছায়া, এটা হবে উত্তর। আর পরিষ্কার, পরিযোগ কার, এটা হলো পরিষ্কার। 3 নম্বরে রয়েছে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কী কী। যেহেতু এখানে হবে লিঙ্গ কয় প্রকার ও কী কী, এখানে উত্তর হলো বাক্য বিশেষ বা সর্বনাম বা বিশেষণ পদটি পুরুষ জাতি না স্ত্রী জাতি না উভয় জাতি না নারী পুরুষ কোনো জাতি নয় তা নির্দেশ করে ব্যাকরণের যে চিহ্ন তাই লিঙ্গ। পরের প্রশ্নের উত্তর হলো, লিঙ্গ কয় প্রকার ও কী কী। লিঙ্গ 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। পরের কোশ্চেন হচ্ছে, বচন পরিবর্তন করো। লোকটি, বন্ধু, লোকটি। এখানে লোকগুলি, বন্ধু, বন্ধুরা। পুরুষ কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী। পুরুষ, উত্তর হলো, যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার। 1 হলো উত্তম পুরুষ, উদাহরণ হলো আমি। আর মধ্যম পুরুষ, উদাহরণ হলো তুমি। আর 3 নম্বরে হচ্ছে প্রথম পুরুষ, উদাহরণ হলো সে। পরের কোশ্চেন, বহুবচন থেকে এক বচনে পরিবর্তন করো। লোকগুলি, তোমরা, মেয়েরা। এখানে উত্তর হলো লোকগুলি। এক বচনে হবে লোকটি, তোমরা এখানে হবে তুমি, আর মেয়েরা এখানে হবে মেয়েটি। পরের কোশ্চেন হলো, বচন বলতে কী বোঝো, বাংলায় বচন কত প্রকার ও কী কী। উত্তর হলো, যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। পরের কোশ্চেন, 7 দাগের কোশ্চেন হলো, তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, সেই বিষয়ে প্রধান শিক্ষককে ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। এটা হলো 5 নম্বর। অথবা পরীক্ষায় প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে নিকট পত্র লেখো। একটা বন্ধুকে একটা পত্র লিখতে হবে, এটাও 5 নম্বর। তারপরে 8 দাগে রয়েছে, নিচের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো, একটা লিখতে হবে, 5 নম্বর। তো 5 × 1 = 5। তো 1 নম্বরে রয়েছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। 2 নম্বরে রয়েছে গাছ আমাদের বন্ধু। 3 নম্বরে রয়েছে তোমার প্রিয় কবি। 4 নম্বরে রয়েছে বাংলার উৎসব। 5 নম্বরে রয়েছে বিজ্ঞান, অভিশাপ না আশীর্বাদ। এই ঠিক আছে, আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করলাম। এরকম আরও অনেক সেট এখানে আপলোড করা হবে। প্রতিটা সেট তোমরা ভালো করে পড়বে ও প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষায় সমস্ত কোশ্চেনের কমন পাবে। ঠিক আছে, যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।